হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কষা। প্রথমে গ্যাসটা অন করে দিচ্ছি, একটু কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার কিছু গরম মশলা গোটা দিয়ে দেবো। এলাচ, দারচিনি, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরা। তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে চপিং করে এবার এটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটা ফুল করে রাখবেন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখুন এইভাবে ভাজবেন, একটু বেশি লাল করতে পারবেন, তাহলে মাংসটা তিতা তিতা লাগবে। এবার আমি এখানে আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে স্বাদ মতো নুন, 1/2 চামচ হলদি, 1 চামচ ধনিয়া, আধা চামচ জিরা পাউডার। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তেলটা না ছাড়া পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে, একটু ঢেকে দেব। 500 গ্রাম মাংস নিয়েছি। এর মধ্যে ম্যারিনেশন করার জন্য একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে কষিয়ে রান্না করে দেখাবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখতে হবে। দেখুন আমাদের মশলা ভাজা হয়ে গেছে, ভাজা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবার এটাকে আইতে নেব। দেখতে পাচ্ছেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দেবো, 2 চামচ টক দই। টক দই দিয়ে সঙ্গে সঙ্গে অনেকটা নাড়া দেবে, যাতে টক দই ফেটে না যায়। মশলা ভাজা হয়ে গেছে, তেল জল দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিই। মিডিয়াম টু লো আছে মাংসটা রান্না করবেন। এবার এটাকে একটু ঢেকে দিয়ে বয়েল হতে দেবো, চিকেনটা বয়েল হবে। এবার ঢাকা খুলে দেখবো কেমন হয়েছে। মাংস একটু তেল ছেড়ে দিয়েছে, মাংসটা আরেকটু সিদ্ধ হবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকটা খুলে এটাকে দেখে একটু নেড়ে দিতে হবে। মাংসের থেকে জল ছাড়বে, একটু জল ব্যবহার করবো না, তো ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখবো, দেখুন মাংসটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেব। চিকেন কষা আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টে জানাবেন, বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।